সিমি, মামনি মামনি, পুতুলটা রেখে খেতে এসো। না, আগে পুতুলটাকে আমি নিজের মতো করে সাজাবো, ওকে বিয়ে দেব, তারপর খেতে যাব। না না, আগে ব্রেকফাস্ট, তারপর সব খেলাধুলো। না না, আগে বিয়ে। কিন্তু শুধু কি শাড়ি পরিয়ে বিয়ে হয়? কোনে বিয়ে দিতে গহনা লাগে, টাকা পয়সা লাগে, সেগুলো কোথায় পাবে? ও তাই তো, দাও না বাবা, আমাকে আমার পুতুলের গহনা এনে। দেব, তার আগে নাস্তা। নাস্তা করার পর তুমি আবার আমাকে ফাঁকি দিবে না তো? ছি 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 ছি, আমি কি আমার মামনিকে ফাঁকি দিতে পারি? আব্বাস। জি সাহেব। এক্ষুনি স্বর্ণকারের দোকান থেকে এই পুতুলের বিয়ের গহনা নিয়ে এসো। জি, অহনি দেখতেছি। চলো মামনি, এবার চলো নাস্তা করতে। তুমি পৃথিবীর সবচেয়ে ভালো বাবা। আমার মামনি আরো ভালো মেয়ে। এই তোমার গরম গরম পরাটা, আর এটা আমার, আর এইটা হলো তোমার ডিম। আর আমি। দাঁড়াও বাবা, খাওয়ার আগে ওষুধ খেতে হয়, সেটা কি ভুলে গেছো? ও তাই তো। না, তোমার কিছুই মনে থাকে না। নাও ওষুধ খাও। খাও। আচ্ছা। এবার নাস্তা খাও। এবার নো, ডাক্তার বলেছে মাংস খাওয়া তোমার জন্য নিষেধ, তোমার জন্য শুধু সবজি ভাজি। দাঁড়াও বাবা। বাবা, এই যে তোমার মানি ব্যাগ। সরি মামনি। তুমি না একদম বোকা বাবা, আমি না থাকলে তুমি যে কি করতে ভেবেই পাচ্ছি না। আসলে আমার লক্ষ্মী মেয়েটা ছাড়া আমার আর এক মুহূর্ত চলবে না। থ্যাংক ইউ। শুধু মুখে ধন্যবাদ দিলে চলবে না, বিকেলে এসে আমাকে পার্কে নিয়ে যেতে হবে। যাবো মা, অবশ্যই যাবো। বাবা। এই যে মামুনি, এই না। না, আমি খাবো না। খাও, খাবো না। খাও, আমার লক্ষ্মী মামনি। আব্বাস নাও। আমি কিরে মা, খাচ্ছিস না কেন? বাবা চলো, এখানে আমার আর ভালো লাগছে না। সে কি মা, আর তো অনেকগুলো রাইড রয়ে গেল। না না, আর কোনো রাইডে আমি উঠবো না, আমার খুব টায়ার্ড লাগছে, এখন চলো। মামনি, এখনো ঘুমাওনি? আচ্ছা বাবা, সবার মা আছে, আমার মা কোথায়? আমার মা এসে আমাকে আদর করে না কেন? তোর মা এমন জায়গায় চলে গেছে যেখান থেকে কেউ কোনোদিন ফিরে আসতে পারে না। তাহলে আমিও মায়ের কাছে চলে যাই বাবা, মাকে ছাড়া আমার একদম ভালো লাগে না। না মা, না, তোর মাকে বেঁচে থাকাই ছিল আমার জন্য। তোকে বুকে জড়িয়ে ধরে তোর মায়ের কষ্ট বলেছি, আর তুইও যদি চলে যাস
তাহলে আমি কি নিয়ে বাঁচবো মা? বাবা, কি নিয়ে বাঁচবো? এখন তোমাকে নিয়ে আমি একটা মার্কেটে যাবো, হ্যাঁ, সেখানে গিয়ে ঘোড়া কিনবো, সুন্দর সুন্দর পুতুল কিনবো। হ্যাঁ, এটা কি সুন্দর পুতুল কিনবো না? হ্যাঁ, কেন? লক্ষ্মী পুতুল আমার, আমাকে ছেড়ে কোনোদিন যাবে? কখনো না। বাবা, আমার পুতুল মনে পড়ে গেছে। বাবা, বাবা, আমার পুতুল পড়ে গেছে বাবা। আহা, সিমি, সিমি, আহা, কোথায়? ডাক্তার, সরি, আমরা বাঁচাতে পারি। আজ 20 বছর পার হয়ে গেছে। সিমির স্মৃতি আমার মন থেকে আমি এক মুহূর্তের জন্য মুছে ফেলতে পারিনি। এখন সিমির প্রতিটি স্মৃতি আমার আমার বেঁচে থাকার প্রেরণা। দেখতে এসো, আমার সাথে এসো, এসো। এই যে, এই সমস্ত কাপড় আমি আমার সিমির জন্য বানিয়ে রেখেছি। সিমি 12 বছর বয়সে কি পড়তো, এই যে এখানে আমি বানিয়ে রেখেছি। আর 16 বছর বয়সে কি পড়তো, সেগুলো আমি বানিয়ে রেখেছি। আর তোমার মতো বয়সে আমার সিমি যা পড়তো, এই যে জামাটা, এই জামাটা আমি বানিয়ে রেখেছি। এই সব কিছু তুমি যদি ফেলে দিতে, আমি কিচ্ছু বলতাম না। কিন্তু এই পুতুলটা আমার কাছে আমার জীবনের চাইতে অনেক বেশি দামি। এই পুতুলটা তুমি কোনোদিন ভাঙার চেষ্টা করো না, কোনোদিন না। এটা তোমার কাছে হতভাগ্য বাবার অনুরোধ। মারে, জীবিত সন্তানরে সব বাবা মাই ভালোবাসে, কিন্তু মৃত সন্তানের জন্য আমার সাহেবের যে কত বড় ভালোবাসা, কত বড় ত্যাগ, সে তুমি নিজের চোখে না দেখলে বুঝতে পারতাম না রে মা, বুঝতে পারতাম না। চাচা, চাচা, আমি বড় ভুল করে ফেলেছি, অনেক বড় অন্যায় করে ফেলেছি, ওনার মনে অনেক বড় দুঃখ দিয়ে ফেলেছি, অনেক বড় দুঃখ দিয়ে ফেলেছি।